সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগত রে হর কর হরি সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগত রে হর কর হরি আমি অতি অভাজন জানি না ভজন সাধন আমি অতি অভাজন জানি না ভজন সাধন নিজ গুণ কৃপা করু পরিণ কণ্ডরী হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগত রে হর কর হরি বিপর হয়ে যায় তোমারি নামে তুমি যে কাগালের ঠাকুরের ধরা ধামে কত পবিত্র বিপর হয়ে যায় তোমারি নামে তোমারি কৃপাতে এলাম পৃথিবীতে শেষের দিনে গো প্রভু পরিণ কণ্ডরী হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগত রে হর কর হরি যতদিন থাকবো বেঁচে পূর্ণ ধামে চরণে রাখো মোদের ওগো সম্রাট যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ধরায় ওই চরণে রাখো মোদের ওগো সম্রাট হরি 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 বলে গাইব মোটা দুহাত তুলি দু নয়ন ধারা হব নয়নের বাণী হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগত রে হর কর হরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগত রে হর কর হরি আমার ভগত রে হর কর হরি हेलो चेक हेलो चेक हेलो 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 चेक टेस्टिंग हेलो जय निताई जय राधे राधे श्याम निताई गौर हरि बोल जय राधे नमस्कार प्रथमे ग्रहण करुन एरेंदा समरिवार जय जय श्री श्री गौर निताई संकीर्तन सम्प्रदाय पक्ष थेके सकल
साधुगुरु वैष्णवेर चरणे जानाई भक्तिपूर्ण प्रणाम। शुरू करब आज मधुमय बृंदावने पौराणिक गीति बोल गीति आलिखो श्याम बिरहे कांदे बिरहिनीरा। रचना रिंटू कुमार दास। सुर बापी कुमार। परिवेशनाय जय जय श्री श्री गौरनीताय संकीर्तन संप्रदाय। शुरू करছি আজকে এই মধুময় বৃন্দাবনে মহাপুরাণ থেকে চয়ন করা ভক্তি রসে ফুলকো ঝরা নাচে গানে জমজমাট পৌরাণিক গীতি বল গীতি আলিখো শ্যাম বিরহে কাঁদে বিরহিনী রাত। শ্যাম বিরহে কাঁদে বিরহিনী রাত। শ্যাম বিরহে কাঁদে বিরহিনী রাত। গিরিধারী তুমি গিরিধারী লা তুমি গিরিধারী লা আরে কত তুমি গিরিধারী লা আড়ালে আড়ালে রবে। ঠাকুর গো আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারী লা আড়ালে আড়ালে রবি। আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। জানি না গো আমি ভজন পূজো জানি না গো আমি ভজন পূজো হবে সে দর্শন দেবে আড়ালি আড়ালে রবি। আড়ালি আড়ালে রবি।
যে গোমা অন্তর জামি হৃদয় মন্দিরে পূজি দিবস রজনী তুমি যে গোমা অন্তর জামি হৃদয় মন্দিরে পূজি দিবস রজনী জ্ঞানের প্রদীপ মোর নিবিয়া জেগেছি জ্ঞানের প্রদীপ মোর নিবিয়া জেগেছি কবি দর্শন দিবি আড়ালি আড়ালে রবে তুমি আড়ালি আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী গিরিধারিলা তুমি গিরিধারিলা ওগো দয়াময় ওগো কৃপাময় প্রভু গো তোমায় এতই করে ডাকছি গো প্রভু কেন তুমি আমায় দর্শন দিচ্ছ না গো প্রভু ওগো দয়াময় প্রভু গো তুমি না বলেছিলে প্রভু যে ভক্ত করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবু যদি ভক্ত না ছাড়ে আমার পাশ আমি হই সে ভক্তের দাস দাস বলেছিলেন না প্রভু বলেছিলেন না কিন্তু প্রভু গো আমি তো কোনোদিনও তোমার চরণ ছাড়িনি গো প্রভু কোনোদিনও ছাড়িনি তবে আজ কেন দর্শন দিচ্ছ না গো প্রভু না প্রভু সত্যি যদি তুমি তোমার ভক্তকে ভালোবেসে থাকো প্রভু গো এই ভক্তের ডাকে কিন্তু তোমার সাড়া দিতে হবে প্রভু এই ভক্তের ডাকে সাড়া দিতে হবে আর না যদি সাড়া দাও প্রভু আমার এই জনম জি আন্ধারে আন্ধারে কেটে যাবে গো প্রভু তুমি কি চাও প্রভু আমার এই জনমটা আন্ধারে কেটে যা না প্রভু না এই আন্ধারে জীবনে তাও না প্রভু আলোক প্রদীপ চিনি একবার আলোক প্রদীপ চিনি রাধার মদন মোহ ও গো গিরিধারী ওহো রোহ বংশীধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে করবি কে হাত ধরে পার করে নিও গো আমার ও দয়া হাত ধরে পার করে নিও গো আমার আধার জানি একা আমি খুঁজি গো
তোমার হাত ধরে পার করে নিও গো আমার ও দয়া হাত ধরে পার করে নিও গো আমার माता भुगनी भाता दुटी दिनेर देखा शेषेर दिने सजन बिने जेते होबे एका माता भुगनी भाता दुटी दिने देखा शेषेर दिने सजन बिने जेते होबे एका ओ चरणे भक्त जने ओ चरणे भक्त जने पाई जानी हाथ धरे पार करे नियो गो आमार ओ दया हाथ धरे पार करे नियो गो आमार आधार जानी एका खोजी गो तुम्हार हाथ धरे पार करे नियो गो आमार ओ दया हाथ धरे पार करे हाथ धरे पार करे नियो गो आमार हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतां देवी तं नमामि हरिप्रिये यदा सदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे ঠাকুর ওগো দয়াময় দয়াময় আমি কি স্বপ্ন দেখছিলাম না না আমি স্বপ্ন দেখিনি প্রভু গো
প্রভু গো, যদি তুমি এসে থাকো তাহলে বলো না গো প্রভু, কেন তোমার চরণ দর্শন করতে পারছি না গো প্রভু, কেন তোমার চরণ দর্শন করতে পারছি না, বলো না প্রভু, বলো। ওগো যোগমায়া, প্রভু গো, তুমি আমার দর্শন করতে পারছো না? না গো প্রভু। ওগো যোগমায়া, দয়াময়, আমি তোমাটাকে যখন সাড়া দিয়েছি, নিশ্চয় তুমি আমার দর্শন পাবে, কারণ আমি যে ভক্তাধীন ভগবান। তাই যোগমায়া, খানিক অপেক্ষা করো যোগমায়া, আমি তোমার কাছে আসছি গো, আমি তোমার কাছে আসছি। এসেছি গো ব্রজধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি গো, এসেছি গো ব্রজধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি গো। কখনো কাঁদি আমি, কখনো হাসি, কখনো ধরি অসি, কখনো বাসি, কখনো ধরি অসি, কখনো বাসি, কখনো কাঁদি আমি, কখনো হাসি, কখনো পুরুষ আমি, কখনো নারী, কখনো পুরুষ আমি, কখনো নারী, লীলার কারণ হেতু এসেছি গো, এসেছি গো ব্রজধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি গো। দয়াময়, বলো বলো দয়াময়, তুমি তো ততক্ষণ থেকে বলছো গো প্রভু আমি এসেছি, কিন্তু প্রভু গো আমি তো এখনো তোমার স্বরূপ দর্শন করতে পারছি না গো প্রভু। ওগো যোগমায়া, প্রভু তুমি আমায় দেখতে পাচ্ছ না বুঝি? না গো প্রভু। কি করে বা দেখতে পাবে? কেন বলো তো? ভালো করে লক্ষ্য করে দেখো তো যোগমায়া, আমায় তুমি দেখতে পাও কি না? প্রভু গো তুমি সে ছলনা করছো আমার সঙ্গে প্রভু। না প্রভু না, আর ছলনা নয় প্রভু, এই অভাগিনীকে একবার দেখা দাও না গো প্রভু, একবার দেখা দাও প্রভু। ঠাকুর ঠাকুর দেখো ঠাকুর, ওগো দয়াময়, ওগো
গো কৃপাময় প্রভু গো প্রভু গো প্রভু তুমি এসেছো প্রভু তুমি এসেছো প্রভু না প্রভু নাও এই অভাগিনী প্রণাম নাও গো প্রভু এই অভাগিনী প্রণাম নাও বৃন্দাবনবাসী আজ আজ তোমরা দেখে যাও গো প্রভু আজকে তোমরা দেখে যাও আজকে আমার দয়াময় আমার কাছে এসেছি ওগো দয়াময় আমি কি বলছি জানো তুমি কিছু মনে করো না আমার বৃন্দাবনবাসী না তোমায় খুব ভালোবাসে ওগো বৃন্দাবনবাসী আজকে আজকে কি এসেছি দেখো ও তোমরা বুঝতে পারছো না তাহলে বলছি শোনো গিরিধারী গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তনুর তোমায় গিরি ধারী গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব অনুরোধমা অপরূপ লীলা তব অনুরোধমা গিরি ধারী গোপাল শাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ সুদাম সুদাম সখা ব্রজের রাখা শ্রীদাম সুদাম সখা ব্রজের রাখা অপরূপ লীলা তব তবুর তোমার অপরূপ লীলা তব তবুর তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তবুর তোমার অপরূপ লীলা তব তবুর তোমার অপরূপ লীলা তব প্রভু গো এসেছো প্রভু এসেছো ওগো দয়াময় এসেছো যখন কৃপা করে আমার মনোবাসনা পূরণ করে দাও প্রভু ওগো যোগমায়া বলো প্রভু বলো না তোমার মনের বাসনা আমি যে যুগলরূপ দর্শন করতে চাই গো প্রভু এ কি শোনালে যোগমায়া হ্যাঁ গো প্রভু ইহ সংসারে চাই না কোনো সোনা দানা চাই না কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি আমি যে চাই শুধু তোমার আর শ্রীমতী রায়ধনী দুজনের যুগলরূপ দর্শন করতে চাই প্রভু ওগো যোগমায়া ঠাকুর আমি একা একা তোমায় কি করে যুগলরূপ দর্শন করাই বলো তো সে কি প্রভু মনে হয় তুমি আমার কথাটা ভালো করে বুঝতে পারোনি প্রভু না গো যোগমায়া আমি একার কথা বলিনি প্রভু আমি একার কথা বলিনি আমি তোমার মনের কথা ঠিক বুঝতে পেরেছি তাহলে কেন বললে যুগলরূপ দর্শন করাতে হলে তো আমার পাশে আমার শ্রীমতী রায়ধনী কি দরকার প্রভু কিন্তু তুমি কি জানো না আজ আমার কাছে যে আমার শ্রীমতী রায়ধনী নেই ঠাকুর তুমি কি বলছো ঠাকুর তুমি কি বলছো রায়ধনী তোমার কাছে নেই না গো কিন্তু প্রভু গো তাহলে রায়ধনী কোথায় বলো না প্রভু আমার রায়ধনী কোথায় বলো ওগো যোগমায়া তুমি কি জানো আমার শ্রীমতী রায়ধনী কোথায় রয়েছে না গো প্রভু আমি তো জানি না জানবো কি করে বলো প্রভু তুমি তো আমায় বলোনি ওগো যোগমায়া ঠাকুর তুমি সত্যি জানো না আমার শ্রীমতী রায়ধনী কোথায় রয়েছে না প্রভু না সত্যি জানো না তাহলে বলি শোনো যোগমায়া আমার শ্রীমতী রায়ধনী এখন কোথায় রয়েছে জানো ও যে রয়েছে জাফতে
সে কি প্রভু, হ্যাঁ গো যোগমায়া। রায়ধনী রয়েছি যাবটি, হ্যাঁ তাহলে বলছি, প্রভু আমার মনোবাসনা কি পূরণ হবে না? এ কি বলছো যোগমায়া? নিশ্চয়ই পূরণ হবে। আমার শ্রীমতী রায়ধনীকে আমার কাছে নিয়ে আসতে হবে তোমাকে। বলো বলো, তুমি কি পারবে? ঠাকুর, তুমি যদি আমার কাছে থাকো নিশ্চয়ই আমি পারবো। ওকে যোগমায়া, বলো বলো, সত্যি করে বলো, তুমি আমার শ্রীমতী রায়ধনীকে এনে দিতে পারবে? প্রভু গো, আমি তোমার রায়ধনীকে নিয়ে আসতে পারবো, তবে তুমি যদি কৃপা করো। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে বাবু বলো। আমি বলছিলাম কি, হ্যাঁ তুমি রায়ধনী কি আমাকে যে নিয়ে আসতে বলি, হ্যাঁ, একটু উপায় বলে দাও। ও উপায়? হ্যাঁ গো প্রভু। শোনো যোগমায়া, আমার সময় রায়ধনীকে ওই জটিলা কুটিলার মধ্যে থেকে নিয়ে আসতে হবে। তা আবার কি করে বলো তো? তোমাকে আজকে না ছল করতে হবে। প্রভু গো, হ্যাঁ বলো। আজকে আমায় ছলনায় আশ্রয় নিতে হবে। হ্যাঁ, তোমাকে ছলনার আশ্রয় নিতে ঠিক হবে। আছে প্রভু। আর কি করবে বলো তো? আর কি করব? ওখানে গিয়ে তুমি বলবে, ওই হে জটিলা, ওই হে কুটিলা, আজ না মধুর হাটে 1 টাকা সেরে দধি গোল বেচা কেনা ও হচ্ছে। প্রভু, হ্যাঁ গো হ্যাঁ। আমি তো শুনলুম 8 টাকা না করে বিক্রি হচ্ছে, 1 টাকা বলবো কেন? তুমি জটিলা কুটিলাকে বলবে আজকে 1 টাকা করে দধি গোল বেচা কেনা হচ্ছে। ও লোভ সামলাতে পারবে না, রে। এই জন্য আসবে তো। হ্যাঁ গো। ঠিক আছে, আমি গিয়ে বলবো, ও জটিলে, হ্যাঁ ও গো কুটিলে, আজকে মথুরা বাজারে 1 টাকা করে দুধের শিল। আর কি বলবো প্রভু? বলবে, হ্যাঁ না কিছু বলার দরকার নেই, কিন্তু একটা কথা, কিন্তু তোমার কথা মতো জটিলা কুটিলা আসবে না কিন্তু। আর না এসে কি করবে বলো তো? আমার শ্রীমতী রাজধানীকে তোমার সঙ্গে পাঠিয়ে দেবে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ। প্রভু, আমার রাজধানী যদি আমার সঙ্গে আসে না, হ্যাঁ। তাহলে আমি নিয়ে সোজা তোমার কাছে চলে আসবো। সত্যি? হ্যাঁ। এ তো খুব সুন্দর কথা শোনালে তুমি যোগমায়া। কিন্তু জানো, প্রভু, তুমি যেভাবে যুগলোক দর্শন করার জন্য পাগল, আর আমিও যে আমার শ্রীমতী রাজধানীকে কাছে পাবার জন্য আকুলি বিকুলি করছি জানো। তাই না? কিন্তু কেউ কোনোদিন না এভাবে আমার শ্রীমতী রাজধানীকে কাছে এনে দিতে পারেনি প্রভু, জানো যোগমায়া। বলো তুমি না প্রভু। আজ আমার মনের মধ্যে একটা আলোর প্রদীপ জ্বেলে দিয়েছো। সত্যি প্রভু? কিভাবে জানো? বলো প্রভু। দূর থেকে দেখেছি ঠাকুর, পূর্ণিমা চাঁদ আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।
আমি মন চাই চাই সে তো পায় না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। জানি আমি মন চাই সে তো পায় না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন দু চোখ ভরে এত শ্রাবণ ঝরে 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 অন্তরে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে রে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে রে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। জ্বালিয়ে দেব আজকে প্রদীপ জ্বালিয়ে দেব, কিন্তু প্রভু যদি তুমি রায়ধনীকে নিয়ে না যুগলের দর্শন করো, তাহলে আমরা বৃন্দাবনবাসী আজকে আলোর প্রদীপ নিয়ে তোমার চরণ তলে আমরা আসবো। কিন্তু প্রভু গো, আমি বলছি আর দেরি করবো না, বেলা অবসর হয়ে যাচ্ছে। তাহলে প্রভু বলো বলো বলো। ও প্রভু একবার তাকিয়ে দেখো, প্রভু একবার তাকিয়ে দেখো। কি গো? ওই দেখো প্রভু, আজকে আকাশ বাতাসে জল, ওরাও আনন্দে আত্মহারা হয়ে কি বলছি শোনো। কেন কি বলছে? তোমার যে কথা ওরা বুঝতে পেরেছি গো প্রভু, আজকে ওরাও যে তোমার যুগল রূপ দর্শন করতে চায়। তাই প্রভু হ্যাঁ বলো। ওই বাতাস কি বলে জানো? কি বলে গো যোগমায়া? ঝিরি ঝিরি আর বাতাস বহে। ঠাকুর ঠাকুর বলো বলো। আজ কাউকে নয় গো, আজ কাউকে নয়, শুধু তোমার মনে পড়ে। তাই ঝিরি ঝিরি বাতাস বহে, শুধু তোমার মনে পড়ে। কত কথা কত ব্যথা কত ব্যথা কত কথা কত গান মনে পড়ি। ও ঝিরি ঝিরি বাতাস বহে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস বহে, তোমায় মনে পড়ে। না না তোমায় মনে পড়ে, শুধু তোমায় মনে পড়ে। ও প্রভু বলো বলো বলো। শুধু মনে পড়লে হবে না গো? না গো, মনে পড়লে তো হবে না, কিন্তু যোগমায়া আর একটা কাজ করতে হবে গো তোমার। কি বলো তো? কি বলো তো? জানি না তো। এই যোগমায়া বেশ পরিত্যাগ করতে হবে। সে কি গো প্রভু? আর ধরতে হবে এক বৃদ্ধ, বৃদ্ধ বড়াই মারবে,
আর যে বেঁচে গেলে কেউ তোমায় চিনতে পারবে না। ও বুঝতে পেরেছি প্রভু, বুঝতে পেরেছি। মানে হ্যাঁ, জটিলা টুটিলা হলো কৃষ্ণ ভক্তি নয়, না। তারা হলো শ্যামকে ভালোবাসে না, ওরা আমার সহ্য তারা করতে পারে না। শ্যামাকে ভালোবাসে। হ্যাঁ। আর প্রভু তুমি চিন্তিত হচ্ছ, মানে আমি যদি এই বেশে চলে যাই, হ্যাঁ। যদি রায়ধনীকে না পাঠায়, ও প্রভু হ্যাঁ, তাহলে এক কাজ করো, বলো। তোমার মনের মতো করে হ্যাঁ। আজকে আমায় সাজিয়ে দাও। সাজিয়ে দেবো? হ্যাঁ প্রভু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমার মনের মতো তোমায় সাজিয়ে দিচ্ছি। আর আমি সেই বেশে ওই জটিলা কুটিলা মন্দিরে চলে যাব। বেশ, তবে সাজাই তোমায়। আজ সাজিয়ে দিলাম, তাই তো? হ্যাঁ গো তোমায় আমি প্রভু। এক নতুন সাজে। আচ্ছা আর যা পটিতে যাও গো তুমি বড়াই বেশে, সাজিয়ে দিলাম তোমায় আমি এক নতুন বেশে। যা পটিতে যাও গো তুমি বড়াই বেশে। হাতিতে দিলাম বাসের বাড়ি, আর জাপটেতে যাও তাড়াতাড়ি। নিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি। হাতিতে দিলাম বাসের বাড়ি, আর জাপটেতে যাও তাড়াতাড়ি। নিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি। গলাতে দিলাম নামের ছুটি, গাইতে দিলাম না বলি। সাজিয়ে দিলাম আজ থেকে ভুলে তুমি বড়াই করি। সাজিয়ে দিলাম তোমায় আমি এক নতুন সাজে। জপটেতে যাও গো তুমি বড়াই বেশে, বড়াই বেশে, বড়াই বেশে, বড়াই বড়াই বেশে গো বুড়িমা, বড়াই বেশে। আজ থেকে ব্রজের সবাই কি বলে ডাকবে বলে তো তোমায়? কি বলি? ব্রজের বড়াই মা। দয়াময়, এ তুমি আমায় কি বেশি সাজালে গো প্রভু? কেন গো? আমি তো নিজেকে চিনতে পারছি না গো সত্যি প্রভু। আমিও হতবাক হয়ে যাচ্ছি। সত্যি? হ্যাঁ গো। আমার বৃন্দাবনবাসীকে একবার জিজ্ঞেস করতে কি, আচ্ছা জিজ্ঞেস করে দেখো। ওরা যদি না চিনতে পারে তাহলে তো খুব ভালো। তাহলে খুব ভালো, খুব ভালো। জটিলাও চিনতে পারবে না। হ্যাঁ। তাই হ্যাঁ গো বৃন্দাবনবাসী, তোমরা কি আমায় চিনতে পেরেছো? ও প্রভু, হ্যাঁ গো। সবাই কেমন চুপচাপ, মানে অচেনা মানুষ একটা কথা বললো তো হ্যাঁ। তাই চুপচাপ আছে, কেউ কিছু বলছে না, চুপচাপ আছে, কেউ কিছু মানে বলছে না। চিনতে পারেনি, মানে চিনতে পারেনি, না। পারেনি। তাহলে প্রভু ওই জটিলা আর ওই কুটিলা ওরাও চিনতে পারবে না, তাই না? হ্যাঁ গো। তাহলে প্রভু বলো বলো বলো। আমি আসি। কোথাও? এই দেখো পালিয়ে যাচ্ছে। শোনো, তোমার যে আরো কাজ রয়ে গেছে গো। আর কি কাজ? কাজ কি বলো তো? তাহলে বলছি শোনো, তুমি যখন আমার শ্রীমতী রায়ধনীকে নিয়ে মথুরাহাটে যাবে, হ্যাঁ। কোন পথ দিয়ে যাবে? কেন? ওই জটিলার বাড়ি যে ওই যে জাবরটা রয়েছে, হ্যাঁ। জাবরটের পেছনে একটা কদম গাছ আছে, হ্যাঁ। ওই কদম তলার দিয়ে গোদমতলা দিয়ে আমরা যাবো। যমুনা নদী পেরিয়ে। হ্যাঁ। আর তোমরা যখন যমুনা নদী পেরোবে না, আচ্ছা কি দেখবে বলো তো? কি দেখবো? এক হাঁটু জল। ও জল জল জল, হ্যাঁ, এক নদীতে হাঁটু, জল, এক হাঁটু, এক হাঁটু। এক হাঁটু এক হাঁটু। হ্যাঁ। আচ্ছা তারপর বাবু? তারপর হ্যাঁ। বিক্রি বাট্টা হলো ভালো না হলো ভালো, কোনো তাতে তো কোনো অসুবিধা মানে নেই। বিক্রি বাট্টা হলোই ভালো আর না হলো ভালো। ও হ্যাঁ, হ্যাঁ। আমার তো বিক্রি বাট্টা নিয়ে মাথা ব্যথা মাথা নয়, ব্যথা নয়। আমার মাথা ব্যথা হলো তোমার আর রায়ধনীর যুগলরূপ দর্শন করা। ঠিক আছে ঠিক আছে। তারপরে সেখান থেকে ফিরে আসো। বাড়ি আসার জন্য রেডি। হ্যাঁ, মানে বিক্রি হলো না হলো দেখা দরকার নেই। বাড়ি আর আসতে যখনই হবে। আসবে তোমরা কি দেখবে বলো তো? তোমার আর আধা মানে আমার এই দেখো বুড়িমার এতক্ষণ থেকেই মাথায় চলে গেছে।
কিছু দেখতে পাবে না। না মানে দেখো। যাওয়ার সময় যখন হলো না তাহলে আসার সময় তো হবে। আরে না, কি তোমরা যখন বাড়ি ফেরার পথে আসবে না, হ্যাঁ। তখন কি দেখতে পাবে বলো তো? কি দেখবো প্রভু, কি দেখবো? ওই মাছ যমুনাতে তুফান ভারী, ঠাকুর বলো না কি করে বুড়ি বাইব তারি মাঝে নদী বইবে ভারি, মাঝে নদী বইবে ভারি, কুল ভাগা ঢেউ বহে ও ব্রজের বুড়ি, ও ব্রজের বুড়ি, ও ব্রজের বুড়ি, ও ব্রজের বুড়ি। মাঝ যমুনাতে তুফান ভারী, বলো না কি করে বুড়ি বাইব তারি, ওই মাঝ যমুনাতে তুফান ভারী, বলো না কি করে বুড়ি বাইব তারি, মাঝে নদী বইবে ধীরে, মাঝে নদী বইবে ভারে, কুল ভাগা ঢেউ বহে রে ও ব্রজের বুড়ি, 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 ও ব্রজের বুড়ি। ঠাকুর তার মানে তুমি তোমার মায়ের দেওয়া রাজবেশ করি তুমি ধরবে কান্ডারির বিষ। হ্যাঁ তো। আহা মরি মরি এর প্রমাদি প্রভু গো, হ্যাঁ বলো বলো। আমায় তোমায় মাঝি বেশে দেখে হ্যাঁ কতখানি যে আনন্দ হবে হ্যাঁ। আমি বললে বোঝাতে পারবো বেশ, না। ঠিক আছে। কিন্তু প্রভু তাহলে ওকে যোগমায়া, বাবু। তাহলে এরপর থেকে আর যোগমায়া বলে ডাকবো না তোমায়, না তোমাকে আমি বুড়িমা বলে ডাকবো, বুড়িমা। আর তোমার হ্যাঁ আমি হ্যাঁ। বলবো কি? মাঝি। বেশ ঠিক আছে বুড়িমা, এই কথা। কিন্তু প্রভু একটা কথা ভাবছি, কি গো? মানে তোমায় ইচ্ছে করে বিশ্বাস করতে, তাই? আবার কখনো কখনো মনে হয় হ্যাঁ বিশ্বাস করব না। মানে আমি তো রায়ধনীকে নিয়ে সবাইকে নিয়ে আসবো। হ্যাঁ। প্রভু তুমি আবার দেখা দেবে তো? এ কি বলছো যোগমায়া? আমি যে তোমায় কথা দিয়েছি। না দিয়েছো সেটা বুঝলাম, হ্যাঁ। যদি না দেখা দাও ওগো যোগমায়া, তাহলে যে আমার সবকিছু তুমি দিতে কোনো হবে। চিন্তা করো না যোগমায়া, এবারের মতো আমায় তুমি হাসি মুখে বিদায় দাও। আবার আবার ওই মধ্য যমুনার ঘাটে নয়, ঠিক আছে, আবার প্রভু। দেখা হবে। তাহলে প্রভু বেশ ঠিক আছে যোগমায়া। তাহলে তুমি আবার দেখা দেবে, হ্যাঁ গো যোগমায়া, কথা দিলে। কথা দিলাম, আবার কথা দেখা দিলাম, দিবি। কথা দিলাম। যাবার মেলায়া কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত নীল কত মেঘ ভরে গো,
শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয়তো। জানো যোগ মায়া, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। দু চোখে তোমায় দেখি বুঝতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত নীল কত মেঘ পড়ে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রইতো, এ দেখা শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমার কথায় কথা রেখেছো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের বিনিময় আমার কথায় কথা দিয়েছো। বলো না সহজ করে পেরেছো কি আমায় তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। বলো না সহজ করে পেরেছো কি আমায় তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গিয়েও নেই কিছু হারাবার হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখা শেষ দেখা নয় তো।